যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। সিলেটেতে আসলেন রে ভাই শাহজালাল আউলিয়া, ইসলাম প্রচার করতে আনলেন শাহপরানকে নিয়া। কত জাতি হলো মুসলিম, শুইনা উপদেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। শাহজালালের পুণ্যভূমি সিলেট, এই জমিনের আজকের দরুদের হাদিয়া বাবা শাহজালাল সহ 360 আউলিয়ার রওজা পাকে পৌঁছায় দাও। চট্টগ্রামের ফটিকছড়ি গৌসুল আজম মাইজ ভান্ডারি, হযরত কেবলা কাবা, হযরত কেবলা কাবা গোলাম রহমান রে বারাউলিয়ার স্থান। চট্টগ্রামের মাটিতে 12 আউলিয়ার জায়গা বলে আমরা বিশ্বাস করি। সমস্ত অলিদের দরবারে আজকের 17তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের দরুদের হাদিয়া পৌঁছা। ডাইনে বামে পিছনে সামনে পর্দার আড়ালে যতগুলি বান্দা বান্দি হাত তুলেছে, কার মা কবরে কার বাবা কবরে সব তোমার জানা। এই ঠান্ডার ভিতরে আমাদের ঘাড়ে ধাক্কা দিয়ে মাহফিল থেকে তাড়াইয়ে দিও না। সকল এতিমদের হাতের দিকে তাকাও, মা বাপ সহ এলাকার সকল গোরস্থানকে আযাব মুক্ত করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। কোন নাম শুনলে দুরূদ শরীফ পড়া লাগে? মুহাম্মদ। নাম শুনলে কি পড়তে হয়? সাল্লাল্লাহু। সে নবী কি আমাদের মতো? আমাদের নাম শুনলে কি কিছু পড়া লাগে? তাহলে যদি বলে নবীও আমিও তা, এ কথা কি মানা যাবে? জোরে কোন। সবাই আরেকবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজস্রোত গ্রামবাসীর উদ্যোগে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন 17তম। সভাপতিত্ব করছেন বিশিষ্ট সমাজ সেবক ডাক্তার দেওয়ান মহিদুল ইসলাম চৌধুরী সাহেব। সহসভাপতি মণ্ডলী অনেক, উদ্বোধক হযরত মাওলানা আনোয়ার হোসাইন সালেহী সাবেক উপজেলা চেয়ারম্যান বাহুবল। প্রধান অতিথি আমি, বিশেষ অতিথি পীর মুফতি হযরত মাওলানা সোহরাব হোসেন জালালী সাহেব কুমিল্লা। বিশেষ অতিথি হযরত মাওলানা সমুজ আলী মুজাহিদি, হযরত মাওলানা হাফেজ আনোয়ারুল ইসলাম, হযরত মাওলানা কারি জাবেদ আলী সাহেব, কারি তালেমউদ্দিন জাহিরি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম অনেক। যতগুলি বক্তা এই পর্যন্ত ওয়াজ করেছেন, চেষ্টা করেছেন কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে বুঝায় একটা জায়গায় পৌঁছানো। সময়ের অভাবে হয়তো বক্তাগণ তার বোঝানোটা পরিপূর্ণতা দান করতে পারে নাই। তাকে আসেন কুষ্টিয়া হইতে 81 বৎসরের বুড়া বক্তা। কি বলে বক্তা তো সব জোয়ান, আর আজকের যিনি প্রধান অতিথি সেই লোকটাই হলো সব থেকে বুড়া। 81 বছর, 48 বছর ওয়াজের বয়স। আর কত? আপনারা খুশি আছেন তো নাকি বেজার? সবাই বলি আলহামদুলিল্লাহ। বর্ষাকালে ওয়াজ নাই, আমি বসে আছি। স্বামী স্ত্রী আর একটা 7 বছরের বাচ্চা নিয়ে এসে আমাকে বলছে, আব্বা আমার বাচ্চাটাকে বাঁচান। আমি কি হয়েছে? তো বলছে, আব্বা
3 মাস পাবনা পাগলা হাসপাতালে রাখলাম, কিছু হয়নি। আমি তোমার ছেলের রোগ কি? বলছো ওর বাপ কেউ চেনে না, মা কেউ চেনে না, ওর নামও জানে না। আমি আবার কেমন ডিজাইনের পাগল রে, মা চিনে না, বাপ চিনে না, নিজের নামও ভুলে গেছে। তাই আমি কি করব? কইছে একটা তাবিজ দেন যাতে আমার ছেলের পাগলামিটা ভালো। আমি মা চিনে না, বাপ চিনে না, নিজের নাম ভুলে গেছে, কি তাবিজ দেব? আমিও তো বিপদে। আমি এদিকে আই, এটাকে ওর আব্বার দিকে তাকায় বলছে এটাকে চিনে না, ওর মার দিকে তাকায় বলছে এটাকে চিনে না, বাপও চিনে না, মাও চিনে না। আমি তোর নাম কি? নামও জানে। আমি এইরকম পাগল আমি জীবনে দেখিনি যে বাপ চিনে না, মা চিনে না, নিজের নামও জানে না। বয়স কত মনে নাই? কত? আমি এদিকে 500 টাকা দিলাম, মিষ্টি খাগা, তাবিজ দিব কাল। এটি কয় টাকা দেখি শুনি বলেন, কয় টাকা? আমি পাগলকে বলছি 500 টাকা দিলাম, মিষ্টি খাগা, কাল তাবিজ দিব। তো পাগল কয়, হ্যাঁ আমি এত পাগল নাকি, এটা 20 টাকা। কি বুঝলেন? মা চিনে না, বাপ চিনে না, নিজের নামও ভুলে গেছে, কিন্তু কি চিনে? পাগলেও নিজের ভালো। নবীজির বয়স যখন 6 বৎসর, বেশি করে কান্নাকাটি করেন। নবীজির মা বলে এত কান্দো কেন? নবীজি বলে, মা চারিদিকে আমার বন্ধুরা বাবার কোলে উঠে, বাবা চুমা দেয়, ছেলে বাবার মুখে চুমা দেয়, বাবা ছেলের মুখে চুমা দেয়। তখন আমি সইতে পারি না, মা গো, আমার বাবা কেন আমাকে কোনোদিন কোলে নেয় না? নবীজির মা আমিনা খাতুন দাদা আব্দুল মুতালিবের কাছে গিয়ে বলে, আব্বা আপনার নাতিটার একটু আদর করে দেন। দাদা আব্দুল মুতালিব আদর করেন, দাদার গলা জড়ায় ধরে বলে, দাদা একটা কথা বলি। বলে কি? 1000 বার দাদার আদর গো, বাবার একবার আদরের সমান হয় না। চোখের পানি ঝরায় কান্দেন দাদা আব্দুল মুতালিব। মা আমিনাকে ডেকে বলছেন, বৌমা আমি অর্ডার দিলাম আমার নাতিডারে তার বাবার মাজার শরীফটা দেখায় আনো। কাজের মেয়ে উম্মে আইমানকে সঙ্গে করে মা আমিনা চলে গেলেন বাবা আব্দুল্লাহর মাজারে গিয়ে বলছে, আব্বা এটা তোর বাবার মাজার। 6 মাসের পেটে রেখে বাবা বিদায় হয়েছে, নবী বাবার মুখ দেখে নাই। রওজা শরীফ জড়ায় ধরে কান্দি, আব্বা একটু উঠো, আমি মুহাম্মদকে কোলে নাও, একটু আদর করো গো আব্বা। কত বাবা সন্তানকে আদর করে, আমার মনটা বড় আদর চায়। 6 বছরের নবীর চোখের পানি বাবার রওজার উপরে টাস টাস করে পড়ে। মা আমিনা কান্দে, কাজের মেয়ে উম্মে আইমান কান্দে, আরো 10 জন ইহুদি দাঁড়ায় দাঁড়ায় কান্দে। কয়জন? জোরে কোন? 10। ইহুদিরা নবীর শত্রু না বন্ধু? আমি কি গোরস্থানে আছি নাকি? একটু হাঁ হু ধরলে কি হয়? ইহুদি নবীজির শত্রু না বন্ধু? কয়জন শত্রু কান্দে? ইহুদিদের আমাদের যেমন পীর কেবলা, হিন্দুদের গোসাই বা ঠাকুর, আর ইহুদিদের হলো পাদরি। এক পাদরি এসে বলছে, বাবা তোমরা কান্দো কেন বলো তো? 10 জন ইহুদি ডেকে কয়, পাদরি বাবা এই বাচ্চার চোখের পানি আমরা সইতে পারি না, এত কান্দা কান্দে। ইহুদি বলতেছে, বাচ্চার নাম মুহাম্মদ নাকি? সুবহানাল্লাহ কোন? জিজ্ঞাসা করে নাই, বলছে বাচ্চার নাম মুহাম্মদ নাকি? বলে হ্যাঁ। বাচ্চার সঙ্গে কে এসেছে? মা আমিনা কই, বাবা আমি এসেছি, আমি তার মা। এ মুহাম্মদের মা, তোমার নাম আমিনা নাকি? বলে হ্যাঁ। তোমার স্বামীর নাম আব্দুল্লাহ ছিল নাকি? বলে হ্যাঁ। মা আমিনা ডাক দিয়ে কয় পাদরি বাবাকে, বাবা আপনি তো জীবনে আমার ছেলেকে চোখে দেখেন নাই, আমাকে চোখে দেখেন নাই। কয়েক বছর আগে আমার স্বামী কবরে চলে গেছে, সব নামগুলো আপনি কেমনে মুখস্থ আছে জানতে চান। পাদরি বলেন, আমিনা গো এই কথাটা আড়ালে একা একা বলতে হবে, মানুষের সামনে বলা যাবে না। মামিন একটু আড়ালে গেছেন, বলে আব্বা বলেন তো। পাদরি কয়, আমিনা রে তৌরাত জবুর ইনজিল কিতাব পড়ে আমি তোমাদের সবার পরিচয় পেয়ে গেছি গো মা। মা আমিনা কি? তোমার বয়সের বড় মেয়ে আমার আছে, সেই হিসাবে আমার বড় মেয়ের অনেক ছোট। তুমি তোমার হাতে পায়ে ধরতে পারি না গো আমিনা, তারপরেও তোমার পা দুখানা ধরে বলি, এই জায়গা থেকে তোমার সন্তানকে এখন নিয়ে ঘরে ফিরে যাও, যে কোনো সময় বিপদ আসতে পারে। বলে কেন?
আমেনা তোমার ছেলে আখিরি পয়গম্বর। চারিদিকে তলোয়ার নিয়ে খুঁজতেছে আখিরি পয়গম্বর মুহাম্মদকে জবাই করার জন্যে। তোমার পা দুখানা ধরে বলি, আমি যদি কাফেরদেরকে বলে দিই আমি হাজার হাজার টাকা পুরস্কার পাবো, কিন্তু টাকার বিনিময়ে এই নুরুন আলা নূর সন্তানকে আমি জবাই করাইতে পারি না। আমার কথা হলো, বাবার নাম জানে না, বাবাকে চিনে না, মাকে চিনে না, নিজের নাম ভুলে গেছে, কিন্তু কি চিনে? জোরে কম। আরে ওহাবিরা, আল্লাহ চিনো, সদকা নবীজির বানানো সদকা চিনো, ফিতরার টাকা চিনো, কোরবানির চামড়ার টাকা চিনো, কিন্তু আমার নবীকে তোমরা চিনলা না। গাদি গাদি কিতাব পড়ো, আবার ওয়াজের মধ্যে বলো আবু বকর একবার হজ করেছে, আর আমি কতবার হজ করেছি জানি না। আবু বকর কোনো মাদ্রাসায় পড়ে নাই, আর আমি বড় মুফতি। কত বাজে কথা তোমরা ফেসবুকে ছাড়ো, আর আমি বাঙালি হুজুর একটা ছেড়ে গেলাম। তৌরাত জবুর ইনজিল কিতাব পড়ে যদি আখিরি পয়গম্বরকে ইহুদি চিনতে পারে, তুমি গাধা গাধা কিতাব পড়ে আমার নবীকে চিনো না। আমার বাড়ি কোথায়? কুষ্টিয়ায়। কোন পীর? কুষ্টিয়ায় কোনো পীর নাই, আছে এক লালন শাহ। কি শাহ? লালন শাহর ফকিররা গাজায় দম মাইরি কয়, পারে কে যাবি নবীর নৌকাতে, রূপকাঠেরই নৌকা খানি, সে নৌকা নাই ডোবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে। বাউল মুফতি না, কলকিতে টান মাইরি কয়, নবী না মানে যারা মোহায়েত কাফের তারা, এ দুনিয়া ভজনে তার নাই মজুরি। তুমি যে ইল্লাল্লাহ 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 করে মসজিদের দেওয়াল ফাটাইয়ে দিবা, তাই ওরা বলতেছে ইবাদতে কোনো মজুরি নাই, মজুরি নাই। ভজনে তার নাই মজুরি, দলিলে সাপ লেখা হয়, পারে কে যাবি নবীর নৌকাতে। বাউল নবী চিনল। পশ্চিমবঙ্গের ভারতের মুখ্যমন্ত্রী একজন হিন্দুর মেয়ে মমতা ব্যানার্জি বলে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ হলো মুসলমানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর তুমি মুফতি নবীকে চিনো না? আবার দেখাই ওয়াজের মধ্যে আমি মুফতি পাশ করেছি দেওবন্দ থেকে, হাটহাজারি থেকে। তোমার ওই মুফতিগিরির কি দাম আছে? কবি নজরুল কোনো মুফতি না, মুহাদ্দিস না, মাত্র ক্লাস 8 পাস ছেলে। সেই কবি নজরুল কয়, আসিলে তুমি বাদশাহ হয়ে রহমাতাল লিল আলামিন, দুনিয়া তোমার নামেরই ডঙ্কা, মদিনাওয়ালা তোমারি নাম, ইয়া মুহাম্মদ জগত জালা, কমলিওয়ালা তোমারি নাম। হিন্দুর মেয়ে মমতা ব্যানার্জি নবীকে চিনল, বাউল গাঁজাখোর নবীকে চিনল, কবি নজরুল 8 পাস ছেলে চিনল। ভারতের বিখ্যাত চিত্রনায়িকা রানী মুখার্জি বলছে, মানুষের কল্যাণে যিনি সর্বপ্রথম আগিয়ে এসেছেন তিনি হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাইকেল হার্ট একজন খ্রিস্টান বই লিখেছে, দ্য 100 জন মনীষীর কিতাব বই একটা লিখেছেন। ওই বইটা কিনবেন, উল্টায় দেখবেন যদিও খ্রিস্টান যিশু খ্রিস্টের নাম দেয় নাই, হরে কৃষ্ণ জগদীশ ভোলানাথ তারকনাথের নাম দেয় নাই, সর্বপ্রথম বইখানা উঠায় দেখবেন আমার নবীর নাম দিয়ে ওই খ্রিস্টান শুরু করেছে। সবাই নবীর খবর রাখে, সবাই রাখে, কিন্তু রাখে না একদল বড় বড় মুফতির সার্টিফিকেট। তারা কয় মোহাম্মদ যা আমিও তা। ওরে বেঈমান, এখনো সৌদি আরবে এমনও চিহ্ন আছে, একটা কুয়ার ভিতরে নবীজি লালা ফেলাইছিলেন, কিয়ামত পর্যন্ত ওই পানি শুকায় না। সাপে কামড় দিল হযরতে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রানের পরে ঘুমাইয়াছিলেন, উঠে দেখে সমস্ত শরীর কালো হয়ে গেছে। বলে আবু বকর কাঁদতেছো কেন, এরকম কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের গুহার মধ্যে আমাকে বিষাক্ত সাপে কামড়াইছে, একটু মুখের লালা দেওয়ার সাথে সাথে সাপের সমস্ত বিষ পানি হয়ে গেছে। রাজশাহীর এক বেঈমান বক্তা বলতেছে কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা বেদাত। এ সুন্নি জগতের ভাইরা, এ কথা কি আমরা মানি? ঘৃণা করি। আমরা মানি কি? আজানে শুনি আপনার নাম, মারহাবা বলেন। কলেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম। আমাদের আকীদা নবী নাই এমন কোনো জায়গা নাই, সব জায়গায় নবী। মারহাবা বলেন। এটা মেরাজের চাঁদ, মেরাজের চাঁদ। যদি সময় সুযোগ ঢুকে ওয়াজের ভিতরে মেরাজের কিছু কথা ঢুকায় দেব, যদি সুযোগ হয়। ভূমিকা দিলাম, ওয়াজ শুরু করি নাই, কি দিলাম? ভূমিকা। এবার ওয়াজ শুরু করতেছি, রাজি আছেন তো? যতবেলা আমি ওয়াজ করব থাকবেন তো? কারা কারা থাকবেন না হাত তোলেন। তাড়াতাড়ি থাকবেন না, হাসির কোন দরকার? ভুল তো মানুষের বুঝতেই পারে, হাসাহাসির কোনো দরকার আছে নাকি? ভালো করে ওয়াজ শোনেন। যাই করেন তাই করেন, বাঙালি হুজুরকে ভণ্ড বলেন, বাঙালি হুজুরকে বেঈমান বলেন, কাফের বলেন, সব সহ্য করা যাবে। আমার নবীর বিরুদ্ধে যদি তিল পরিমাণ বাজে কথা বলো, এই দেশের সুন্নি জনতা আর চুপ থাকতে রাজি না। ঠিক কিনা? ওয়াজ শুরু করছি। নবীজির দাদা আব্দুল মুতালিব গরিব না ধনী? গরিব। নবীজির দাদা আব্দুল মুতালিবের সর্বপ্রথম হলো তিনি কাবা শরীফের মোতওয়াল্লি ছিলেন। তিনি দরজা খুলতেন, বন্ধ করতেন। নবীজির দাদা আব্দুল মুতালিবের আর একটা পরিচয়, তিনি কুরাইশ বংশের বড় একজন নেতা ছিলেন, দামি নেতা। বলেন মারহাবা। আমাদের দেশের নেতার যেমন কোনো তরিকা নাই, বড় নেতাকে ছোট নেতা সিয়ার দিয়ে মেরেছে, ফেসবুকে দিয়েছে 21টা সিলাই। এই নেতা না। দাদা আব্দুল মুতালিব যখন রাস্তা দিয়ে যাইতেন, মক্কার মানুষগুলো আদবের সাথে ভয়ে জড়ো হয়ে থাকতেন, এমন দামি নেতা। বলেন মারহাবা। নবীজির দাদা আব্দুল মুতালিব বড় ধরনের একজন বিজনেসম্যান ছিলেন, ব্যবসায়ী ছিলেন। জোরে করেন মারহাবা। গরিবের আবার ব্যবসা আছে নাকি? নেতার কাজ কি? নেতার কাজ হলো এই জায়গায় একটা ছোট্ট ব্রিজ করলে পানিগুলো চলে যাবে। নেতার কাজ হলো এই রাস্তাটা একটু চওড়া করলে গাড়ি যেতে অসুবিধা হবে না। এটা নেতার কাজ। দাদা আব্দুল মুতালিব কাবা শরীফের পাশ দিয়ে ঘোরাঘুরি করতেছেন, হঠাৎ দেখেন জমজম কুয়ার পানি শুকায়ে গেছে। এই জমজম কুয়া কেউ সমুদ্র থেকে আনে নাই, নদীর সঙ্গে লাইন করে আনে নাই। এই জমজম কুয়া কোনো মানুষ কামলা দিয়ে আনে নাই। এই জমজম কুয়া হযরতে ইসমাইল আলাইহিস সালাম ছোট শিশু বাচ্চার পায়ের আঘাতে জমজম কুয়া সৃষ্টি হয়েছে। জমজমের পানি দাঁড়াইয়ে খাওয়া উচিত না বসে খাওয়া উচিত? দাঁড়াইয়া খাওয়া উচিত। অজুর পানি অল্প একটু বেঁচে গেছে, দাঁড়াইয়ে খাওয়া উচিত না বসে খাওয়া উচিত? দাঁড়াইয়ে। জমজম কুয়ার পানি সম্মানিত পানি, দাঁড়াইয়ে খাও। অজুর পানি বড় পবিত্র পানি, দাঁড়াইয়ে খাও। আর এমনি পানি যদি দাঁড়াইয়ে খায়, লোকজন বলবে আলেম ঠিকই, বক্তা ঠিকই, লোকটার নীতি ঠিক নাই, পানি দাঁড়াইয়ে খাইলো। কিন্তু এই পানিগুলো দাঁড়াইয়ে খাওয়া নিয়ম। কারণ হলো এই পানিগুলো পবিত্র পানি। সাধারণ মানুষকে তুমি সালাম দাও, তোমার উস্তাদকে দাঁড়ায় সালাম দাও আসসালামু আলাইকুম, তোমার স্যারকে সালাম দাও আসসালামু আলাইকুম। কিন্তু আমার নবীর সালাম পাক পবিত্র সালাম, যার জন্যে আমরা দাঁড়ায় না দিলে বেয়াদবি হয়। জমজম কুয়ার পানি শুকায়ে গেছে। এ পানির মালিককে? দাদা আব্দুল মুতালিব চিন্তা করলেন, পানি তো শুকায়ে গেল, এই দেশের মানুষ তো জীবন বাঁচবে না। পানির মালিকের কাছে গেলেন। পানির মালিকের ঘর হলো কাবা ঘর। এইভাবে ধরলেন, আরে মালিক। কার কাছে বলতেছে? আরে মালিক, জমজম কুয়ার পানি শুকায়ে গেছে গো। আমি তো এই দেশের নেতা, এরা তো সব পানির অভাবে মারা যাবে। মালিক গো, পুনরায় জমজম কুয়ার পানি ভরে দাও। আমার ছেলেগুলোর ভিতরে একটা
একটা ছেলে আমি আব্দুল মুতালিব নিজ হাতে কাবার সামনে কোরবানি দিতে চাই। সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেল, জমজম কুয়ার পানি ভরপুর হয়ে গেল। দাদা আব্দুল মুতালিব কাবা জড়ায়ে ধরে যে নিয়াত করেছিলেন, কাবা জমজম কুয়ার পানি ভর্তি হয়ে গেলে একটা ছেলে কোরবানি দেব, ওনার কিন্তু কোরবানি দিতে মনে নাই। কে বা কাহারা স্বপ্নের মধ্যে বলে, আব্দুল মুতালিব আল্লাহ তো তোমার কথা ঠিকই রেখেছে, কিন্তু তুমি তো তোমার ওয়াদা পালন করলে না, ছেলে তো কোরবানি দিলা না। ছেলেগুলোকে সকালবেলায় ডাকলেন, দাঁড়াও আব্বা কিছু বলবেন। ছেলেরে কাবা জড়ায়ে ধরে আমি একটা কসম খাইছি, ওয়াদা করছি, যদি জমজম কুয়ার পানি ভরপুর হয়ে যায় আমি নিজ হাতে একটা ছেলেকে কুরবানি দেব। কিন্তু ছেলেরে আল্লাহ তো আল্লাহর কথা রেখেছে, আমি তো আমার কথা রাখি নাই। কোন সন্তান কুরবানি হবি একটু হাত তুলে দেখা। একটাও হাত তুলে নাই, সব চলে গেছে। বলছে আব্বা এত কড়া মানতি করা কিন্তু ঠিক হয় না। দাঁড়ায় আসে নবীজির ছোট ছেলে, আমার নবীর বাবা, নামটা কি? বাবা আব্দুল্লাহ দাঁড়ায় আসে। বলে তুমি যাও না কেন? বলে আব্বা তোমার মানতি তুমি পুরা করো, আমি আব্দুল্লাহ জবাই হতে রাজি আছি। সাজায়ে গুজায়ে নিয়ে গেলেন, তলোয়ার নিয়ে চলে গেলেন কাবার সামনে আমার নবীর বাবাকে কুরবানি দেবে। এমন সময় বাবাজি 200 মতো লোক মিছিল করতে করতে আসে, আব্দুল্লাহর যদি কিছু হয় মক্কায় আগুন জ্বালায়ে দেব। বলে তোমরা কারা? বলে আব্দুল মুতালিব গো, আমরা বণিক সমিতি, আমরা ব্যবসায়ী সমিতি। বলে আমার ছেলে জবাই করলে তোমাদের কি? বলে আপনি জানেন না আপনার ছেলে আব্দুল্লাহর ভিতরে কি আছে? জানেন না? বলে কি আছে? আমরা যখন মুকামে মাল কিনা বেচা করতে যাই, আব্দুল মুতালিব গো আপনার ছেলে আব্দুল্লাহর দিকে কিছু টাইম আমরা তাকায়ে যাই। আপনার ছেলে আব্দুল্লাহর দিকে কিছু টাইম তাকায়ে গেলে সেই দিন আমরা মুকামে বেশি বেশি লাভবান হয়ে যায়। কুরবানিতে দিব না। একদল যুবতী মিছিল করতে করতে আসছে, আব্দুল্লাহর যদি কিছু হয় আগুন জ্বলে যাবে। ওরা না হয় বণিক সমিতি। এরা কারা? এরা যুবতী। কেন মিছিল করে? বাবা আব্দুল্লাহর কপালের উপরে ওই কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, ওই সে নূরে মুহাম্মদী কপালের উপরে সেট করা ছিল। এত সুন্দর চেহারার মানুষ ওই অঞ্চলে পৃথিবীতে ছিল না। প্রত্যেকটা যুবতী মনে করত আব্দুল্লাহকে আমি বিয়ে করব, কিন্তু কেউ কাউকে বলা বলি করে নাই, সব মনে মনে নিয়াত করে রেখেছে, কেউ জানে না। সবাই মিছিল করতে করতে আসতেছে, আব্দুল্লাহ যদি জবাই হয় আমার তাহলে কি হবে? যুবতীদের অত্যাচারে হলো না, ব্যবসায়ী কমিটির জন্য হলো না। শেষ পর্যন্ত এক পাদরির কাছে দাদা আব্দুল মুতালিব গেলেন। পাদরি জিজ্ঞাসা করে আব্দুল মুতালিব কেন আসলেন? বাইরে আমি খুব বিপদে। কি বিপদ? জমজম কুয়া শুকায়ে গেছিল, আমি কাবা জড়ায়ে ধরে নিয়াত করেছিলাম। কেউ মাইক কি বাবা মাইক ডিস্টার্ব কেন? আমি কাবা শরীফ জড়ায়ে ধরে নিয়াত করেছিলাম, আল্লাহ জমজম কুয়ার পানি ভরে দিলাম একটা ছেলে কুরবানি দিই। তো জমজম কুয়া ভরে গেছে, কিন্তু ছেলেরা কুরবানি দিতে কেউ রাজি না। আমার ছোট ছেলে রাজি হয়েছে, কিন্তু মানুষের অত্যাচারে তো তাকে কুরবানি দেওয়া যায় না। কি করা যায়? পাদরি বলতেছে আব্দুল মুতালিব এক কাজ করেন, একটা কাগজে লেখেন 100 উট, একটা কাগজে লেখেন আব্দুল্লাহ। এইভাবে শিশু বাচ্চা দিয়ে লটারি ধরেন, যদি আব্দুল্লাহর নাম উঠে আব্দুল্লাহকে কুরবানি দেওয়াই লাগবে। আর যদি 100 উটের নাম উঠে 100 উট কুরবানি দিলে আর আব্দুল্লাহকে কুরবানি দেওয়া লাগবে না। দাদা আব্দুল মুতালিব বলেন, পাদরি আমাকে বাঁচালেন। এইবার লটারি ধরা হলো, একবার নয়, দুইবার নয়, 99 বার বাবা আব্দুল্লাহর নাম উঠেছে। মেয়েরা এসে কয়, চাচা আর একবার ধরেন। এই যুবতীদের অনুরোধে আর একবার ধরা হলো। এইবার আর উটের নাম উঠেন, এইবার আর বাবা আব্দুল্লাহর নাম উঠে নাই, এইবার 100 উটের নাম উঠেছে।
100 উট কোরবানি দেওয়া হলো। এইবার বাবা আব্দুল্লাহ বড় বিপদে পড়ে গেলেন। চারিদিক থেকে বিয়ের প্রস্তাব আসা শুরু করলো যে না কোন সময় যেন দাদা আব্দুল মুতালিব পাগলামি করে ফেলে বিয়ের প্রস্তাবটা দিয়ে দিই। বিয়ের প্রস্তাব যেই মেয়েরা দেয় বাবা আব্দুল্লাহ বলে আমার মা বাপের হুকুম ছাড়া আমি আব্দুল্লাহ বিয়ে করতে রাজি না। কার হুকুম ছাড়া? নবীজির বাপের চরিত্র ভালো না খারাপ? আর একবার জোরে কর। সুন্দরী সুন্দরী মেয়েরা প্রস্তাব দেয় আর কি কয় মা বাপের অনুমতি ছাড়া বিয়ে করবো না। আর আমাদের ছেলেরা ঢাকা গার্মেন্টস থেকে বিয়ে করে নিয়ে চলে আসছে, মা বাপ জানেও না। এরকম হয় না নাকি? এটা তোমার শ্বশুর সালাম করো, আসলো শাশুড়ি, এটা তোমার শাশুড়ি সালাম করো। আব্বা কে? আপনার বৌমা। বাপ আর মা চিন্তা করে একটা মাত্র ছেলে, কত আনন্দে বিয়ে দিব, আমরা না জানতেই ছেলে বউ নিয়ে চলে আসলো। যা হবার হয়েছে। বউ বাবা বলতেছে বৌমা আমাকে পছন্দ করে, আমার দিকে তাকায় আছে। শাশুড়ি বলে আমার দিকে তাকায় আছে। শ্বশুর বলে আমার দিকে তাকায় আছে। তার মানে বউটা টেরা। টেরা বুঝেননি? আপনাদের দেশে কি কয়? টেরাই কয়নি। এইবার বাবা বলে ছেলেরে বিয়ে করলি ভালো, কিন্তু এ মাল কোথায় পালি? ছেলে বলে আব্বা দোয়া করো, এটা কিন্তু আপাতত বুঝেননি, এটা 3 মাস রাখবো, পরে আবার আর একটা করবো। এই চরিত্রের মানুষ যদি বাবা আব্দুল্লাহর ছেলের বিরুদ্ধে বলে, বাবা আব্দুল্লাহর বিরুদ্ধে বলে, আমার মতে এটা হলো ডিজিটাল আবু জেহেল। বাইরা আমার বন্ধুরে, যে ওয়াজটা ধরেছি এই ওয়াজটা কিন্তু আমার না। আমি যে ওয়াজগুলো করব সেগুলো সব ব্রেনের মধ্যে রয়ে গেছে। আগে সর্বপ্রথম আমার দরদি নবীজির কথা একটু না বললে আমি পারি না। চারিদিকে বিয়ের প্রস্তাব আসলো, এইদিকে আরেকটা কাহিনী বলা লাগে, ব্রেনের মধ্যে ঢুকাবেন। দাদা আব্দুল মুতালিব ব্যবসা করতেন। মদিনায় গিয়ে উনার এক বন্ধুর বাড়িতে রাত্রি 2-1 রাত থাকতেন। এই বন্ধুর নাম আব্দুল ওয়াহাব। ওই হঠাৎ করে দেখো এই বন্ধুর বাড়িতে একটা মেয়ে, এত সুন্দরী মেয়ে আর হবে নাই। দাদা আব্দুল মুতালিব বলে বন্ধুরে মেয়েটা কার? বন্ধু আব্দুল ওয়াহাব বলে এই মেয়েটা আমার, নাম হলো আমিনা। দাদা আব্দুল মুতালিব বলে বন্ধু তোর মেয়েটাকে বিয়ে দেওয়ার সময় আমাকে একটু জানাবি। বলে কেন জানাইতে হবে? বলে তোর এই মেয়ে পৃথিবীতে একমাত্র আমার ছোট ছেলে আব্দুল্লাহর সাথে ছাড়া কারোর সাথে মানাবে না। আব্দুল ওয়াহাব জোহরি বলছে তোর যে চেহারা, তোর ছেলে কেমন হবে জানি। বন্ধু তো এরকম বলতেই পারে। চারিদিক থেকে যখন বিয়ের প্রস্তাব আসতে লাগলো, বাবা আব্দুল্লাহকে সঙ্গে করে মদিনায় চলে গেলেন। বন্ধু দেখার সাথে সাথে অবাক হয়ে বলতেছে এত সুন্দর ছেলে কার? বলে আমার। মেয়ের বাবা ডাক দিয়ে কই বন্ধু আর দেরি করা দরকার নাই, তোর ছেলে আব্দুল্লাহর সাথে আমার মেয়ে আমিনার বিয়েটা দিয়ে দাও। বিয়ে হয়ে গেল। কয়েকদিন পরে মদিনা থেকে মক্কায় বউ নিয়ে আসলেন। বাবা আব্দুল্লাহ একটু হাঁটাহাঁটি করতে গেছে। ওই সেই জমিদার নৌফেলের মেয়ে, নাম হলো মরিয়ম। ডাক দিয়ে কয় শোনো আব্দুল্লাহ, অনেকদিন দেখি না। কইলে আমি একটু ব্যস্ত ছিলাম। পার তালু থেকে মাথার চান্দি পর্যন্ত তাকাই। ডাক দিয়ে বলে আব্দুল্লাহ বিয়ে করেছো নাকি? বলে হ্যাঁ। চিৎকার করে কাঁদতে কাঁদতে মেয়েটা ঘরের ভিতরে গিয়ে ঘরের পর্দা লাগাইয়ে দিলেন। বাবা আব্দুল্লাহ গিয়ে বলছে মরিয়ম শোনো, এর আগেও তো অনেকবার দেখা হয়েছে, কান্দো নাই, এইভাবে পাগলের মতো কান্দো কেন? মেয়েটা বের হয়ে এসে চোখের পানি মোছে, আর তুমি আমার পার তালু থেকে মাথার চান্দি পর্যন্ত তাকানোর কারণটা কি? এই জমিদার নৌফেলের মেয়ে ডাক দিয়ে বলে আব্দুল্লাহ তোমার কপালে যে একটা চকচকা জিনিস সেটিং ছিল, এটাই হলো নূরে মুহাম্মদী। হঠাৎ দেখি নাই, তখনই আমি বুঝে ফেলেছি বিয়ে করেছে এই নূরে মুহাম্মদী কোন নারীর কাছে চলে গেছে। বলে তাতে তোমার কি? তাতে তোমার কি? বলে আব্দুল্লাহ আমার বাবা পাদরি, আমার বাবা পাদরি, কিতাব পড়ে পড়ে আমাকে বলতেন মা আখেরি পয়গম্বরের বাবার নাম হবে আব্দুল্লাহ।
সেই দিন থেকে আমি নিয়াত করেছিলাম আমি যদি বিয়ে করি আব্দুল্লাহকেই করব। আখিরি পয়গম্বরের মা হওয়ার বড় শখ ছিল রে আব্দুল্লাহ। যখন হতে পারলাম না, তৌরাত জবুর ইনজিলের কিতাবের কসম খাইয়ে বলছি আমি জিন্দেগিতে আর বিয়ে করব না। এটাও আমার ওয়াজ নাই, এটাও আমার ভূমিকা চলছে। একটু দেরি হলে অসুবিধা তো হবে না ইনশাল্লাহ। বাইরে আমার বন্ধুরা, এখনো প্যান্ডেলের বাইরে যারা তারা চলে আসেন, একটুখানি আজকে রাতখানে কাজে লাগাইয়া দেন নতুন বৎসর। আরে রাত সুরত গ্রামবাসীরা কত ভাগ্য ভালো, নতুন বৎসর কতজন মদ দিয়ে, কতজন গাঁজা দিয়ে, কতজন রং তামাশার মধ্যে উদযাপন করছে। আর রাত সুরত গ্রামের যুবকরা তোমরা আল্লাহর নবীজির সুন্নি সম্মেলন দিয়ে এই নতুন বৎসর উদ্বোধন করছো। চিৎকার করে বলেন আমিন। আল্লাহ যেন এই 17তম মাহফিলকে কবুল করে নেয়। আজকের মাহফিলে যারা আসবে বসবে সবার জীবনের গুনাহগুলি যেন আল্লাহ দয়া করে আমল নামা থেকে মাফ করে আমল নামাটা জিরো বানায় দেয়। মুসাফির হালে আর একটা দোয়া করব, কোন গুনাহ যেন আজকে আমাদের বাড়িতে না যায়। একবার বলেন আমিন। আজকে নতুন বৎসর আর একটা দোয়া করব মুসাফির হালে, যারা হজ করেছেন আলহামদুলিল্লাহ, আর যারা হজ করি নাই আল্লাহ তাআলা যেন কাফনের কাপড় পরানোর আগে একবার সবাইকে হজের কাপড় পরায় দেয়। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা মাওলানা, জোরে জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা কোথায় আছেন প্রাণের নবীজি, আমাদেরকে ফেলিয়া কি লাভ হবে আপনি ছাড়া, আমরা ধরাই বাঁচিয়া। আল্লাহুম্মা মুহাব্বতের সাথে সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। ডেলি একবার গোরস্থান থেকে ঘুরে আসবেন। বড় বড় মহারথী যাদের একটা ধমকে এলাকা কাঁপত, গোরস্থানে তাদের কবরের উপরে গরুতে ঘাস খায় আর পেশাব করে, ওই মস্তানের গরু খেদানোর মতো ক্ষমতা না। তাই কেন এদিক ওদিকে কাটাচ্ছেন? 17তম মাহফিল, 17তম সুন্নি সম্মেলন। আপনারা যদি এইভাবে বাড়িতে ঘুমায়ে থাকেন, এখানে ওখানে ঘোরাফেরা করেন, এই সম্মেলনের মর্যাদা দেওয়া হবে না। জোরে বলেন ঠিক কিনা? তাই আমি বাঙালি হুজুর বলছি ভাইয়েরা, সব থেকে বুড়া বক্তা হলে গলা তো ঠিক আছে, গলা ঠিক আছে নি? বক্তা বুড়া, গলা দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চাই। এই গজল, এই গানটা যে গাইছে সেই মহিলা জেলখানায় আছে, নামটা জানেন না? বলে ফেলেছে কি গান? দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া। যতই গান গাও দয়াল ঢুকবে না। গান গাইতে গাইতে যদি দেওয়ানা হয়ে যাও দয়াল ঢুকবে না। দয়াল ওই বাড়িতে ঢুকবে যে ঘরে নামাজ আছে, দয়াল তার বাড়িতে যা। আসসালাতু মিরাজুল মুমিনিন কোথায় পাইছো? গান গায়ে তুমি দয়ালকে হাজির করো। আসসালাতু মিরাজুল মুমিনিন নবীজি বলছেন।
আমার হাবিবের সাথে আর সে মহল্লায় আমার সাথে একবার দেখা হলো, আর আমার হাবিবের উম্মত ডেলি 5 বার দেখবে। কোন টাইমে? জোরে কোন? নামাজের টাইমে। নামাজ বাদে যদি আপনি চিৎকার করতে করতে মরে যান, আপনার কাছে কোনোদিন মওলা আসবে না। সব ওয়াজ হবে আজ। নবীজি বাবার রওজা শরীফ দেখতে তাড়াতাড়ি বিদায় হলে মক্কা মদিনার এক কর্নারে আবুয়া নামক জায়গায়, ওই জায়গায় এসে মা আমিনা অসুস্থ হয়ে গেলেন। 6 বছরের নবী ডাক দিয়ে বলে, মা হঠাৎ করে তুমি এইভাবে কেন করছো? 6 বছরের নবীটার বুকের সাথে জড়ায়ে ধরে কয়, আব্বা মুহাম্মদ রে, মা দেখে মার আদর তোর কপালে হলো না, আর আমি সন্তানের আদরও পালাম না, আমি বিদায় হয়ে যাচ্ছি। কাজের মেয়ে উম্মে আইমানের হাতে 6 বছরের নবীকে উঠায় দিয়ে কয়, আইমান রে, আমি বিদায় হয়ে চলে গেলাম, আমার মুহাম্মদের চোখের পানি যেন না ঝরে। মা আমিনা বিদায় হয়ে গেলেন। দাদা আব্দুল মুতালিবের কাছে খবর চলে গেল, আপনার বৌমা ওই দেশে গিয়ে মারা গেছে। একবার রাস্তা, একবার বাড়ি, একবার বাড়ি, একবার রাস্তা। দাদা আব্দুল মুতালিব পাগল পারা হয়ে গেলেন। এই বাচ্চা পেটে রেখে বাবাকে দেখলো না। 6 বছরের শিশু সন্তান, মা চলে গেল, এই দুধের শিশুকে আমি কিভাবে লালন পালন করব? দালানের ছাদে উঠে দেখে সত্যিকারী মা আমিনা নাই, কাজের মেয়ে উম্মে আইমানের গলা জড়ায়ে ধরে নবীজি কাঁদতে কাঁদতে সে দাদার কোলে উঠে গেলে। দাদার গলা জড়ায়ে ধরে কান্দে, দাদু ভাই, বাবাকে দেখতে গিয়ে মাকে হারালাম, আর বাবাকে তো চোখেই দেখলাম, আমি এই মহাসমুদ্র কেমনে পাড়ি দেই? দাদা লালন পালন করলেন 2 বছর, মা আমিনা লালন পালন করেছেন 2 বছর, মা হালিমা লালন পালন করেছেন 4 বছর। এখন নবীর বয়স হলো কয় বছর? 8। কয় বছর? জোরে কোন? 8। যেসব খারিজির বাচ্চারা বলে মুহাম্মদ যা আমিও তা, তোমরা সব ইতিহাস পড়ো, আমার নবীর ইতিহাস কেন পড়ো না? আমার নবীর ইতিহাস পড়ো, তারপরে তুমি বুঝবা মা হারা সন্তানটা, বাবা হারা সন্তানটা, তোমাদের এই টুপি, তোমাদের এই দাড়ি, তোমাদের এই কোরআন, তোমাদের এই মাদ্রাসা, তোমাদের এই মসজিদকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নবীজি দাঁত ভেঙেছে, তাও কি তোমরা বোঝো না? তায়েফের মাটিতে এখনো ওই জায়গার দিকে তাকালে লোম খাড়া হয়ে যায়। আমি আপনাদের দুয়ার বরকতে 10 বার কাবা জিয়ারত করেছি। আমাকে সবাই বলে চলেন তায়েফে যাই, আমি তায়েফে যাব না বলে, কেন যাবেন না? তায়েফে গেলে রে আমার নবীর কষ্টটা আমি সইতে পারি না। 6-8 বছর বয়স। দাদা তো নেতা, নেতার বাড়িতে মিটিং সিটিং সালিশ দরবার হয় কি হয় না? জোরে কর। চেয়ারম্যান এমপি এদের বাড়িতে সালিশ দরবার হয় কি হয় না? যেমন সুন্দর করে চেয়ার বিছাইয়ে দেওয়া হয়, এমপি চেয়ারম্যানের আলাদা একটা চেয়ার আছে, এই চেয়ারে বসে এমপি বা চেয়ারম্যান বিচার করে। এই কুরাইশ বংশের নেতা দাদা আব্দুল মুতালিব যে চেয়ারে বসে বিচার করতেন, মক্কার লোক বলে আমরা জীবনে ভয়তে আমাদের নেতার চেয়ার আমরা টাচ করি নাই। কত বড় নেতা ছিলেন। আজকে একটা সালিশ হবে, চেয়ার পেতে দেওয়া হলো, দাদা আব্দুল মুতালিব এখনো আসে নাই। আরবের বিখ্যাত নেতা, কুরাইশ বংশের বিখ্যাত নেতা, যেখানে মক্কার মানুষ বলে আমরা আমাদের নেতার চেয়ারখানা ভয়ে হাত দিতে, টাচ করতে সাহস পায় নাই। এসে দেখে সেই চেয়ারে 8 বছরের একটা ছেলে বসে আছে, নুরুন আলা নূর চেহারা রে, মনে হচ্ছে চেয়ারকে আলোকিত করে ফেলেছে। চেয়ারে বসে আছে, লোকজন আসে আর বসে, কয় কে? কি জানি, বলে উঠাইয়ে দাও, আমাদেরই নেতার চেয়ারে কেউ বসতে জীবনে দেখি না, ইনি প্রথম বসলো, ছেলেটাকে সরাই দাও, আমার নেতা খুব কড়া, ছেলেটাকে অপমান করবে, মারবে, এই উঠাই দাও। বলছে আমি পারবো না। কেন? এই ছেলে যদি নেতার কেউ হয় তাহলে তো চাকরি শেষ, নেতা যে রাগী, বলে উঠাই দাও না, তুমি দাও না, আমি পারবো না। এই ছেলে যদি নেতার কেউ হয়, আস্তে আস্তে লোক এসে জমা হয়, সবার একটাই কথা, সবার একটাই কথা, ছেলেটাকে আমাদের নেতা যে রাগী তাকে তো অপমান করবে। এইভাবে তাকায়ে থাকতে থাকতে দেখে নেতা আব্দুল মুতালিব ঘরের থেকে বের হয়ে আসতেছে। আমার আপনার 8 বছরের নেতা
দাদার দিকে তাকায়ে হাসে, দাদা আমার আপনার নেতার দিকে তাকায়ে হাসে। মক্কার লোক কয় দুজনের ভিতরে বিশাল বন্ধুত্ব আছে, মারবে না, অপমান করবে না। বলে না, আমাদের নেতা রাগতেও সময় লাগে না, আবার হাসতেও সময় লাগে না। দেখো কুরাইশ বংশের নেতা আব্দুল মুত্তালিব আসলেন, এই কথা বলে নাই নাতি রে, এই চেয়ারে আমি বসে বিচার করি, তুমি এখানে বসো না, বাড়ি যাও। এখন আমি সালিশ করবো, উঠো, তাও বলে নাই। দাঁড়াইতে বলে নাই, বাড়ির ভিতরে যেতে বলে নাই। আদবের সাথে আব্দুল মুত্তালিব আমার নবীজি নেতা আব্দুল মুত্তালিবের চেয়ারে পাটা ঝুলাই দিয়ে বসে মুস্কি মুস্কি হাসে। আমার নবী আদবের সাথে চেয়ারের ডান পাশে বসে গেলে মক্কার লোক কয় কি ব্যাপার, বাচ্চা ছেলের পার কাছে বসছে, সবাই দাঁড়ায় গেছে। দাঁড়াচ্ছ কেন? বলে নেতাজি আমরা জীবনে দেখে আসতেছি আপনার চেয়ারে জীবনে কেউ বসে নাই, আপনার চেয়ার ভয়তে আমরা টাচ করতে সাহস পাই নাই। আর 8 বছরের এই শিশু বাচ্চা বসে আছে, আপনি উঠতে বললেন না, দাঁড়াইতে বললেন না, বাড়ির ভিতরে যেতে বললেন না। একটু বলেন তো এই ছেলেটার পরিচয় কি? যেই বলেছে ছেলেটার পরিচয় কি, দাদা আব্দুল মুত্তালিব চোখের পানি ঝরায়ে কান্দে। কোন বেয়াদবি বা হলো, কেনই বা কানতেছে? একে তো রাগী নেতা। বলে নেতাজি আমরা কি বেয়াদবি করলাম নাকি? বলে না, তোমরা এই ছেলের পরিচয় চেয়েছ, এই ছেলের পরিচয় দিতে গেলে আমি আব্দুল মুত্তালিবের বুক ফাটা কান্না আসে। তবে পরিচয় যখন জানতে চাইছো শোনো, আমি হলাম শুধু কুরাইশ বংশের নেতা, অল আরবের নয়, মিশরের নয়, ইরানের নয়, ইরাকের নয়। আর আমার চেয়ারে যে বসে আছে এই নেতার পরিচয় ভালো করে শুনে নাও। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবানটা ছেড়ে দেওয়া লাগবে, ওই নেতার কাছে যেন আমাদের দরুদ পৌঁছে। আল্লাহুম্মা, জোরে জোরে, সাল্লি আলা মাওলানা, জোরে, ওয়ালা আলি সাইয়্যিদিনা নেতার পরিচয়টা পাইলেন তো? কোন খারিজি কি বললো আমাদের দরকার আছে নাকি? মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মারহাবা, প্রেমের ডোরি বান্ধ নবীজির সনে। আরে যুবক, প্রেম করা শিখো। আজকে 17তম মাহফিল থেকে সেটা হলো নবীর সাথে। প্রেম হবে কার সাথে? জোরে কও। আর আমার যুবকেরা প্রেম করে কার সাথে? নারীর সাথে। কার সাথে? এসব ধান্দা বাদ দিয়ে শুধু গাও রহমাতাল লিল আলামিন, মারহাবা বলেন। তুমি উম্মতের জাবিন, তুমি আমার নির্ধনিয়ার ধন, জোরে জোরে, দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। নবীর সাথে প্রেম লাগাও। আমার এক নাতি আমাকে কয় সালাই মালাই কম। আমি বাপরে, তো সালামের ডিজাইন কি? আমার নাতির এই জায়গায় দেখি আর লেখা, বিলেট দিয়ে কাইটে কি লেখছে আর। তুমি আর কি, আরতে কি বুঝাই? বলে দাদা 7 মাস একটা মেয়েকে ভালোবাসি, ওর নাম হলো রোকিয়া। কি প্রেম করেছিস যে চামড়া কেটে ফেলেছিস? বলে শুধু চামড়া নয় দাদা, 30,000 টাকা দামের একটা মোবাইল দিয়েছি। আজ 7 মাসে কমপক্ষে 12,000 ফ্ল্যাক্সি লোড দিয়েছি। এই মেয়েটা আমার জানের জান। ঈদের 4 দিন পরে জিজ্ঞাসা করি তোর রোকেয়া কেমন আছে? নাতি তো এই দেখেন বিলেট দিয়ে আর কে কাটছে, আমি আর কাটা কেন? বলে দাদা আর বললেন না, ঈদের দিনে আমি দুপুর বেলায় কি প্রেম, লালন সার মাজারে গিয়ে দেখি আমার মোবাইল
আমার ফ্লেক্সিলের ফুল বাগানের মধ্যে ওই মহিলা আর একজনের গলা জড়ায় ধরে পীড়িত করে। আমার নাতির কি গেল? আমও গেল। আরো জোরে কোন আমও গেল। কেন এখনো বুঝলি না রে যুবক? নারীর প্রেমে কত লস, আর আমার নবীর প্রেমে কোনো লস নাই রে। আমার নবী কিয়ামতের মাঠে সমস্ত শরীরে কাদা লাগা থাকবে। মানুষ জিজ্ঞাসা করবে, হুজুর গো, আপনাকে তো মদিনায় আমরা দাফন করেছিলাম, কবরে তো কাদা ছিল না, আপনার গায়ে কাদা কেন? আমার নবীজি বলবেন, আমার উম্মতের জন্য আমি মদিনার রওজায় কানতে কানতে আমার চোখের পানি দিয়ে মদিনার কবর মাটিগুলো কাদা হয়ে আমার সমস্ত কাফনে লেগে গেছে। কাল কিয়ামতের মাঠে চাইনা কম্বল গায়ে দিয়ে আইফোন নিয়ে নবীজি অফিস খুলে থাকবেন না। নবীজি থাকবেন কোথায় জানো গো যুবকরা? জাহান্নামের দরজা ধরে কানবে। বাবু রাজসরদ গ্রামবাসীরা প্রতি মাসে বৎসরে বৎসরে সুন্নি সম্মেলন করত। কত মানুষ আমার জন্য চোখের পানি ফেলেছে। ওই গ্রামের কয়টা যুবক নারীর প্রেম বাদ দিয়ে আমার প্রেম শুরু করেছিল, তাদেরকে জাহান্নাম থেকে বের না করা পর্যন্ত আমি মুহাম্মদ জাহান্নামের খাম্বা ছাড়ব না। তাড়াতাড়ি আইরে যুবক আই, সব ধান্দা বাদ দিয়ে আমার নবীর প্রেমের পাগল পারা হয়ে যায়। পাগল পারা হয়ে গেছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জন্য ইতিহাসে কিয়ামত পর্যন্ত নাম। পাগল পারা যারা হয়ে গেছে তাদের নাম ইতিহাসে উঠে গেছে। আবার নারীর প্রেমে যারা জঘন্য হয়ে গেছে তাদেরও ফেসবুকে আছে, নাই নাকি? নারীর প্রেমে লস, নবীর প্রেমে লাভ। কেমন প্রেম করবেন? এই সিলেটেই মনে হয়, আমার বয়স তো অনেক মনে নাই, একটা ছেলে গজল গেল আর কাঁদতেছে, চোখের পানি ঝরায় দিয়ে কাঁদতেছে, গলাও ভালো। দেখে নবীর মুজিজা ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ দয়ার নবী, নূরের নবী গো তুমি নবী আমার জীবনের জীবন। গজলটা শুনে সহ্য করতে পারলাম না, 100 টাকা দিলাম। গাড়িতে ওঠার সময় বলছে, হুজুর দোয়া করেন, তোমার নাম কি? মোহাম্মদ ওয়াজেদ আলী। তুমি যেভাবে গান গাইলা আমারও চোখে পানি এসে গেছে। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো নাকি? বলে হুজুর দোয়া কইরেন, এখনো নামাজ ধরি নাই। এখনো নামাজ ধরে নাই। এটা কি নবীর প্রেমের পাগল হলো? জোরে কম। কেমন প্রেম করবেন এই কথা বলি আমি ওলি আল্লাহদের ওয়াজের ভিতরে যাব। তার কারণ আমি যেখানেই যাই আগে নবীর ওয়াজ করি। তারপরে সিলেটে আসলে বাবা শাহজালাল শাহপরান নাসিরউদ্দিন সিপাহ সালাব ওই গরু গোবিন্দকে সাথে যুদ্ধ করে স্বাধীন করেছে দেশকে। জোরে বলেন ঠিক কিনা? তাদের কথায় আমি কিছু না বলে যদি সিলেট থেকে বিদায় হয়ে যায় আমার মনে শান্তি পাবো না। যার জন্যে আমি নবীর প্রেমিক কেমন ভাবে হবা, নবীর প্রেমের কথা যেই জায়গায় ওয়াজে যায় বক্তারা কয় নবীর সাথে ভালোবাসা করো। যেই জায়গায় ওয়াজে যায় নবীর প্রেম ছাড়া আল্লাহ খুশি না। কিন্তু প্রেমের ডিজাইনটা কি? প্রেমের ডিজাইনটা কি? হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী ছিলেন। মদিনার এক গলির ভিতরে হযরত হুযায়ফার বিয়ে হচ্ছে। বিয়ে কেবল কবুল করে মুনাজাত শেষ, একটা পিয়ন এসে একটা চিঠি দিয়ে গেল। বিয়ের মজলিসে কেবল বিয়ে হলো, মুনাজাত শেষ। চিঠিটা দেখে তার কোনো বন্ধু দেয় নাই, তার কোনো বান্ধবী দেয় নাই। মারহাবা কর, এত সস্তা নাকি? মালয়েশিয়ার টুপি, সৌদি আরবের জুব্বা গায়ে দিলেন। মনে রাখো বক্তা, গলা ভালো হলে কোটি কোটি টাকা কামানো যায়, আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কিন্তু আল্লাহর ওলি হওয়া এত সহজ নয়। চিঠিটা দিয়েছে আখিরি পয়গম্বর। মারহাবা। কেবল মুনাজাত শেষ হল, চিঠিটা উনি দাঁড়িয়ে গেলেন। নবীজির চিঠি পাওয়ানোর সাথে সাথে কি করলেন? আরো জোরে কোন, আটটু জোরে বললে অসুবিধা আছে নাকি? চুমা দিলেন, চোখে লাগালেন, বুকে লাগালেন, লিখতেছে, আরে হুযায়ফা, আমি আখিরি পয়গম্বর বলছি, যেখানে যে অবস্থায় থাকো আমার চিঠি পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে আমার সঙ্গে দেখা দেয়। কেবল বিয়ে হয়ে মুনাজাত শেষ হলো,
এখন কত ডিজাইনের খাবার জামাইয়ের সামনে আসবে, নাকি আপনাদের দেশে আসে না নাকি? একটা বিশাল প্লেট দেয় না জামাইকে, ও 14 গোষ্ঠী খাইলেও শেষ হবে না, এত বড় একটা প্লেট দেয়। এইসব খাবার চলে আসলো, সঙ্গে সঙ্গে নবীর চিঠি পাওয়ার সাথে সাথে ঘোড়ায় উঠলেন। ঘোড়ায় চড়ে মসজিদে যাই কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলো দেখি তুমি পারবা নাকি? এক গ্লাস পানি পর্যন্ত এই নববিবাহিত স্বামী খায় না। নবীর প্রেমে পাগল পারা হয়ে ছুটে চলে গেছে। নবী ডাক দিয়ে বলে, শোনো, সকালবেলায় হুনায়নের যুদ্ধে রওনা দিতে হবে। 3 জন সেনাপতি করা হয়েছে। ও হুযায়ফা, আমি তোমাকে প্রধান সেনাপতি নিযুক্ত করেছি। তাড়াতাড়ি এক কাজ করো, সারা রাত যুদ্ধের সরঞ্জাম তৈরি করো। নবীর কথা মোতাবেক সারা রাত যুদ্ধের সরঞ্জাম তৈরি করতে করতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আজান দিয়েছেন। নবীজি নামাজে দাঁড়ালেন, হযরত হুযায়ফা এসে নামাজ আদায় করলেন। সালাম ফিরানোর পরে মোনাজাত শেষ করে নবীজি যুদ্ধের ট্রেনিং দিচ্ছেন। সুবহানাল্লাহ কোন নবীজি যুদ্ধের ট্রেনিং জানতেন কি জানতেন না? বিশ্বযোদ্ধা নবীজি, বিশ্ব সায়েন্স নবীজি। নবীজি আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। নবীজি হচ্ছে তামাম পৃথিবীর জ্ঞানের শহর, আর এই শহরে ঢুকতে গেলে দরজা হলো মাওলায়ে আলী। এইভাবে অ্যারেস্ট করবা, এইভাবে বন্দি করবা, সব বলতেছে। সাহাবীরা এক নিরিখে নবীজির মুখের দিকে তাকায় আছে, যুদ্ধের সমস্ত কথাবার্তা শুনছে। এমন সময় একটা পিয়ন এসে হুযায়ফার হাতের মধ্যে একটা চিঠি দিয়ে গেল। হুযায়ফা নবীজির দিকে তাকায় শোনে, গোপনে চিঠি পড়ে। স্ত্রী চিঠি দিয়েছে, হুযায়ফা প্রাণীর স্বামী গো, কোন অপরাধে বিয়ের মজলিস থেকে তুমি উঠে চলে গেলা? কে কি তোমাকে বলল জানি না, তবে বিয়ের বাড়িতে একটু ঝামেলা হয়। কোন ঝামেলার কারণে চলে গেছো আল্লাহর ওয়াস্তে মাফ করে দিয়ে। আমি সারা রাত বাসর ঘরে কেঁদেছি, তুমি এক নজর আমার সঙ্গে দেখা করে যা। স্ত্রী চিঠি দিস, এ কেমন বিবাহ হলো? তোমার মুখ দেখলাম না, তোমার চেহারা দেখলাম না, রাগ করে চলে গেলা। হুযায়ফা চিঠি লিখতেছে, স্ত্রী রে, আমি রাগ করে আসি নাই, বিয়ের কোনো ঝামেলা হয় নাই। আখিরি পয়গম্বর আমার দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চিঠি লিখেছেন, যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, পত্র পাওয়া মাত্র দেখা দাও, আমার নবীর ডাকে আমি চলে এসেছি। এখনই হুনায়নের যুদ্ধে যেতে হবে। দোয়া কইরো, যদি বেঁচে থাকি দেখা হবে, আর যদি মারা যাই দেখা হবে হাসরে। আর একটা চিঠি আসলো, স্বামী গো, তুমি হুনায়নের যুদ্ধে যাও, আমি নিষেধ করব না, কিন্তু তুমি যদি মারা যাও কিয়ামতের মাঠে তোমাকে কেমনি আমি চিনব? আমি তোমাকে দেখলাম না, তুমি আমাকে দেখলা না, এক নজর দেখা করে যাও। চিঠি লিখতেছে আবার, স্ত্রী খবরদার ডিস্টার্ব করো না, তোমার ওই বাসর ঘরে একদিনের ওই দুনিয়ার ফাজলামি আরাম আয়েশ আমার দরকার নাই। তোমার দিকে তাকাইলে কি বানে কি হবে গো স্ত্রী? আমার দরদি নবীর চেহারার দিকে তাকায় আসি, এর থেকে ভালো কাজ আর পৃথিবীতে হয় না। আমাকে ডিস্টার্ব করো না। চিঠি চলে গেল। নবীজি ডাক দিয়ে কয়, হুযায়ফা একটা কথা বলবো বলে কি? আমার কথাগুলো মন দিয়ে শুনছো? গোপনে গোপনে কি জানি পড়তেছো, আবার কি জানি লিখতেছো? আদবের সাথে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কালকে মদিনার একটা গলির ভিতরে আমার বিয়ে হয়েছে, কেবলমাত্র বিয়ে, কবুল কবুল কবুল, আর আপনার চিঠি পেলাম। এক মুহূর্ত আমি দেরি করি নাই, আমার বোর চেহারা দেখি নাই, এক গ্লাস পানি শরবত পর্যন্ত খায় নাই। আমার দয়ার নবীর মোহাব্বতে আমি দৌড়াই এসেছি। ওই বউটা মাঝে মধ্যে আমাকে ডিস্টার্ব করতেছে, হুজুর বেয়াদবি হলে ক্ষমা করবেন। ওই দিন নবীজি চোখের পানি ফেলে বলছিল, সাহাবীরা রে, তোমাদের প্রেমের কাছে আমি নবী আটকা খাওয়া। এক গ্লাস পানি পর্যন্ত খাও নাই? না। আমার চিঠি পেয়ে দৌড় মেরেছ? আমি অর্ডার দিলাম, যাও। আমরা রাস্তায় দাঁড়াই, তুমি তোমার স্ত্রীর সঙ্গে দেখা করে আসো। সঙ্গে সঙ্গে ঘোড়া দাবলালেন। স্ত্রীর শ্বশুর বাড়ির দরজায় যায় কয়, হুযায়ফার স্ত্রী চলে আসো, যদি কোনো কথা থাকে তাড়াতাড়ি বলো, হাতে সময় না। স্ত্রী এসে কান্দে, সারা রাত বাসর ঘরে কাঁদছি, একটু ভিতরে আসেন, এক গিলাস শরবত খান, একটু ভিতরে আসেন। হুযায়ফা ঘোড়ার পিঠে চড়ে বলছে, স্ত্রী রে,
আমার নামার সময় নাই, পানি খাওয়ার সময় নাই, শরবত খাওয়ার সময় নাই, যদি কোনো কথা থাকে বলো। হুযায়ফার স্ত্রী কান্দে আর কয়, আমি বুঝতে পেরেছি গো স্বামী, তোমরা এমন এক মানুষের মুরিদ। সুবহানাল্লাহ বলে, তোমরা এমন এক মানুষের কাছে বায়াত হয়েছো। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহু ফাওকা আইদিহিম। এটা বায়াতের আয়াত। এমন এক মানুষকে তোমরা লিডার নেতা ভেবেছ, এই মানুষটা হয়তো বলেছে দেখা করে এসো, যার জন্য নাম্বার বলে ঠিকই বলেছ। আমি মদিনার মেয়ে, আমি অনেক কথা জানি। আরে স্বামী, আমার একটা কথা রাখতে হবে, তুমি নাইমো না, পানি খাইও না, আমার সঙ্গে বাসর ঘর করার দরকার নাই। আমার একটা কথা রাখবা, বলে কি? আমি মদিনার মেয়ে, আমি 100% বিশ্বাস করি সাহাবীরা যখন যুদ্ধের পোশাক পরে, ওই যুদ্ধের পোশাক পরা অবস্থায় কোনো মুনাজাতের ভিতরে যদি একবার আমিন বলে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই সাহাবীদের যুদ্ধের পোশাকের দিকে তাকায়ে কবুল করে নেয়। আমি মুনাজাত করব, তুমি একবার আমিন বলবা, এটাই আমার অনুরোধ। হুযায়ফা বলতেছে, মুনাজাত করো দেখি, আমিন বলার জায়গা পাই নাকি। প্রেম দেখিছেন? স্ত্রী মুনাজাত করে চোখের পানি ঝরাইয়া কান, মাবুদ আমার স্বামী হুযায়ফাকে ছেড়ে দিলাম, যুদ্ধে মেরে ফেলো না, আমার ঘর খালি করো না, আমাকে বিধবা বানাইও না, আমার স্বামীর হায়াত বানিয়ে দিও। আমি যুদ্ধে স্বইচ্ছায় পাঠিয়ে দিলাম গো, আমার স্বামী যেন মারা না যায়, কেন্দে যারে যার হয়ে যায়। হুযায়ফা একবারও আমিন বলে না, একবারও আমিন বলে নাই। স্ত্রী চোখের পানি মুছে বলছে, যুদ্ধের পোশাক পরা অবস্থায় একবার আমিন বললাম না কেন? থারথার করে কাঁপে আর কয়, স্ত্রী রে কেন আমিন বলি নাই? তাহলে শোনো, চোখ থাকলে দেখো, আসমানের দরজা খুলে গেছে, জান্নাতের দরজা খোলা, জান্নাত আমাকে ডাকে, আয় আয় হুযায়ফা, আমি জান্নাত তোর জন্য রেডি। মাত্র দুনিয়ার সামান্য শখের জন্য আমি অনন্তকালের শান্তিকে হারাইতে পারি না। আসি, দোয়া কইরো, যদি বেঁচে থাকি দেখা হবে, আর যদি মারা যায় দেখা হবে হাসরে। ওই হুনায়নের যুদ্ধে হুযায়ফা মারা গেলেন, হুযায়ফা শহীদ হয়ে গেল নাকি? আজকাল তো পকেট মারতে যাই মারা গেলেও শহীদ হয়, চুরি করতে যাই গণপিটানিতে মারা গেলেও শহীদ হয়। ওরে পাগল, শহীদ কাকে বলে রে? কোরআনকে বাঁচানোর জন্যে, কলেমাকে বাঁচানোর জন্যে, আমার নবীজির প্রতিষ্ঠিত সুন্নিয়তকে বাঁচানোর জন্য যদি কেউ মারা যায়, তাকে বলা হয় শহীদ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। জোরে কোন মারহাবা। আল্লাহ বলেন, আল্লাহর রাস্তায় যারা মারা গেছে তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। নবীজি বলেন, আলাউলিয়া লা ইয়ামুতু, হাদিসে লিখন, আউলিয়ারা রহে, জিন্দা নাই তাদের মরণ। প্রধান বক্তার কাছ থেকে কি পেলাম? আমার নবী সাধারণ আমাদের মতো মানুষ নয়। প্রধান বক্তার কাছে কি পেলাম? প্রেম যদি করতে হয় এদের মতো প্রেম না করলে, নামাজ নাই রোজা নাই, হঠাৎ নামাজ নাই রোজা নাই, পেশাব ফিরে পানি নাই, অজু কালাম নাই, পাক পবিত্র নাই, আর আপনি যদি বলেন মন ভমরা মজলি না তুই রসুল নামের রসে, নামাজ পড়েন, তারপরে নবীর প্রেমের পাগল হয়ে যান, আপনার উপরে আমার আল্লাহ এবং নবীজি দুইজনই খুশি হয়ে যায়। 9:30টায় মাইক ধরেছি, 11টা পার হয়ে গেছে। আমি কারোর বিরুদ্ধে বলছি নাকি? আওয়ামী লীগের ও নাম তো করাই যাবে না। আমি কোনো রাজনীতির ওয়াজ করি না, পছন্দও করি না, এগুলো আমাদের দরকার না। আমাদের দরকার হলো পীর যার যার সুন্নিয়ত সবার। জোরে বলেন ঠিক কিনা? আসেন ফুলতলির ভাইয়েরা, আপনারা সুন্নি। আসেন সিরাজনগরী ভাইয়েরা, আপনারা সুন্নি। আসেন জনপুরি, আসেন ফুরফুরা, আসেন গৌসুল আজম বাইশ ভান্ডারী, সমস্ত তরিকতের ভাইদেরকে আমি বলি, সামনে যে বিপদ রে, এখনো সবাইকে এক হওয়া লাগবে। রাজি আছেন নাকি? পীর যার যার সুন্নিয়ত সবার,
তা না হলে সমস্যা। এই যে এতগুলো মাজার জ্বালাইয়ে দিল, কেউ কিছু করার আছে? খানকা জ্বালাইয়ে দিল, কেউ কিছু করতে পেরেছেন? তার কারণ ওয়াহাবিদের মধ্যে কোনো দলাদলি নাই, আর আমাদের সুন্নিয়তের মধ্যে দলের অভাব নাই। এরা চিশতিয়া, এরা কাদরিয়া, এরা নকশবন্দিয়া, এরা মুজাদ্দাদিয়া, আর পাগলামি করার সময় নাই, পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আসুন সুন্নি ভাইয়েরা, আমরা এক হতে রাজি আছি কিনা? হাতখানা তুলে দেখান তো, ইনশাল্লাহ রাজি আছেন তো? চারিদিকে মাজার ভাঙতে ভাঙতে আসছে। যদি শোনেন বাবা শাহজালালের মাজার ভাঙতে আসছে, তখন কি ঘরে বসে থাকবেন নাকি? জোরে কোন? যার জন্য বলি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আমার ওয়াজগুলোকে বুঝতে পারিছেন নাকি? আমি তো সুন্দর ভাষায় বলছি, আপনাদের সিলেটি ভাষা আমার জানা নাই, তাও তো সিলেটি ভাষা বোঝা যায়, মানে 95% বুঝি। চিটাগাঙ্গের ভাষা, আরবি ভাষায় কোরআন নাজেল হয়েছে, 30 পারা কোরআন মুখস্থ করেছি। যদি চিটাগাঙ্গি ভাষায় কোরআন নাজেল হতো, আমার বাপেরও ক্ষমতা ছিল না এই 81 বছর বয়স পর্যন্ত 1 পারা মুখস্থ করতে। আমার ভাষা বুঝতেছেন তো? এবার বলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী ওলি না ভণ্ড? জোরে কোন? শুধু ওলি নয় রে মানুষ, তামাম পৃথিবীর ওলিদের সর্দার যিনি, তিনি হলেন আব্দুল কাদের জিলানী। বয়স 4 বছর। জোরে কোন? কয় বছর? ওনার মা নিয়ে যায় মাদ্রাসায়, হুজুরকে বলছে আমার ছেলেটারে হাফেজ বানিয়ে দিয়ে। মা চলে গেছে, উস্তাদ জিজ্ঞাসা করে এইদিকে এসো, তোমার নাম কি? আব্দুল কাদের। বয়স কত? বলে 4 বছর। এ আব্দুল কাদের পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কয়, হুজুর ওটা আমার মুখস্থ। উস্তাদ বলে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। বলে হুজুর কষ্ট করা লাগবে না, ওটা আমার মুখস্থ। এ আব্দুল কাদের পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলে হুজুর ওটা আমার মুখস্থ। আব্দুল কাদের পড়ো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। বলে হুজুর ওটা আমার মুখস্থ। বয়স কত? এদিকে এসো। কয় পারা মুখস্থ? বলে 18 পারা। তাই নাকি? বাড়ি যাও। বাড়ি গেছে। মা জিজ্ঞাসা করে আব্দুল কাদের চলে আসলি কেন? বলে উস্তাদ ছুটি দিয়েছে। বিকাল বেলায় উস্তাদ হাজির। ঘরের দরজায় নয়, বাড়ির দরজায় এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আছেন? সালাম নেন। পর্দার আড়াল থেকে গৌসে পাকের মা ডাক দিয়ে কয়, ওয়া আলাইকুমুস সালাম। কে গো? আমি আব্দুল কাদেরের মা। জীবনে কোনোদিন কোনো পুরুষের সামনে যায় না। ওনার মা কার সামনে যায় না? আর আমরা মহিলাদের অত্যাচারে বাজারে হাঁটতেই পারি না। আগামীকাল ঈদ, আজকে শেষ বাজার। আপনাদের কি বাজার যেন? দিগম্বর বাজারে আগামীকাল ঈদ, আজকে শেষ বাজার। জোরে বলেন, বুকে হাত দিয়ে সত্যি বলেন, ভিড় কাদের বেশি? কথা ঠিক তো? মহিলাদের অত্যাচারে আমরা হাঁটতে পারি না। আর গৌসে পাকের মা বলছে আমি কোনো পুরুষের সামনে, বলে মা আমার সামনে আসা লাগবে না। গৌসে পাকের মা জিজ্ঞাসা করে আপনি কে? বলে মা গো আমি আব্দুল কাদেরের উস্তাদ। কেন এসেছেন? বলে মা আপনি যে হাফিজি পড়তে দিলেন, আপনার আব্দুল কাদের তো 18 পারা মুখস্থ। বলে ঠিকই বলেছেন। বলে কোন মাদ্রাসায়? মা জননী ডাক দিয়ে কয়, উস্তাদ জি আমার আব্দুল কাদের জীবনে কোনোদিন কোনো মাদ্রাসায় যায় না। বলে তাহলে মুখস্থ হলো কেমনে? মা জননী ডাক দিয়ে কয়, উস্তাদ জি তাহলে শোনেন, আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াই গো, 1 পারা কোরআন শরীফ মুখস্থ শোনায় ঘুম পড়া। এটা কোন ইউনিয়ন? বটিজুরি ইউনিয়নের মধ্যে এমন মা আছে নাকি? 1 পারা কোরআন শরীফ মুখস্থ শোনায় ছেলেকে ঘুম পড়ায়। আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই কোনো মা সন্তানকে ঘুম পড়ায়, আব্বা ঘুমাও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আব্বা ঘুমাও আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন সূরা ফাতিহা শোনায় কোনো মাকে আমি ঘুম পড়াইতে দেখি নাই। আর কাকে ভণ্ড বলো? না জেনে না শুনে কাকে ভণ্ড বলো? গৌসে পাকের মা বলতেছে আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াই, 1 পারা মুখস্থ কোরআন শরীফ শোনায় ঘুম পড়া।
আর আমাদের মারা ঘুম পড়ায় আগাডুম বাগাডুম ঘোড়াডুম। তারপরেও ছেলে যদি না ঘুমায়, মা এবারে ডাইরেক্ট মিথ্যা কথা বলে, জানলা দিয়ে তাকায় দেখ দুইটা বড় বড় ভূত দেখা যায়। তারপরেও ছেলে যদি না ঘুমায়, মা মিথ্যা কথা বলে, ছেলে ঘুমারে। আজ 2 দিন ধরে আমাদের রান্নাঘরের পেছন দিয়ে বড় বড় দুইটা বাঘ ঘোরাঘুরি করে। এই হলো আমাদের মায়েদের ঘুম পড়ানো। আর গৌসে পাকের মা ঘুম পড়ায় কয় পারা? কয় পারা? উস্তাদজি আমার আব্দুল কাদের ঘুমের মধ্যে শুনে শুনে 18 পারা মুখস্থ করে ফেলেছে। একবার জোরে বলেন বয়স কত? 4 বছরের আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, মা আমি ঘুমের মধ্যে মুখস্থ করি নাই গো মা। বলে কেমনে মুখস্থ করলে রে আব্বা? বলে মা আমি আব্দুল কাদের তোমার গায়ে হাত দিয়ে বলি, আমি যখন তোমার পেটে ছিলাম, তুমি যখন কোরআন পড়তা, আমি তোমার পেটের মধ্যে থেকে শুনে শুনে 18 পারা মুখস্থ করে ফেলেছি। এর নাম আব্দুল কাদের জিলানী। তিনি হলেন মাদার জাত আউলিয়া। মারহাবা কর। আর একটা পীরের কথা বলবো নাকি? আচ্ছা, আপনাদের মসজিদের ইমাম সাহেব কয়টা মুসলমান বানাইছে? জোরে কোন? একজন। 4 দোকানে ফজরের নামাজ পড়ে যায় বসে, আর 4 দোকানদার চিন্তা করে ইমাম সাহেব আসলে 1 কাপ চা ফিরিয়ে দিই, লাল চা, তাও দুধ চা না কফি না। ইমাম সাহেব লাল চাটা খাইয়ে 4 দোকান গরম করে। আমরা কোনো পীর টির মানি না, আমরা খাজা টাজা মানি না। তোর মতন 14 কোটি মোল্লা যদি গৌসে পাককে না মানে, তোর মতন 14 কোটি মোল্লা যদি গরিব নেওয়াজকে না মানে, গরিব নেওয়াজের যায়ও না আসেও না। 4 দোকান গরম করে ফেলে আমরা খাজা মাজা মানি না। তাহলে সেই মোল্লা জীবনে 36 বছর ইমামতি করে জীবন কাটালি, নবী মানলি না, মোনাজাত মানলি না, মিলাদ মানলি না, কিয়াম মানলি না, শবে বরাত মানলি না, শবে মেরাজ মানলি না, সব বেদাত বানাইয়ে দিলি। ভালো করে শুনলে মোল্লা, আমার খাজা মঈনুদ্দিন চিশতি 1000 নয়, 1 লক্ষ নয়, তার জীবনে 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। আমি বাঙালি হুজুর 1 বার নয়, 2 বার নয়, 33 বার আমি আজমির জিয়ারত করেছি। 1980 সালে 3.5 বছর ওই জায়গায় আমি ইমামতি করেছি। খাজার একটা ডেগ আছে 120 মণ চাউল ধরে, আর একটাতে 80 মণ চাউলের ভাত ধরে। আমাদের মা বোনেরা 5 কেজি 2 কেজি চাউল রান্না করতে গেলে একটা লাঠি দিয়ে নাড়ায়। এই লাঠিটাকে সিলেটের ভাষায় কি বলে? কি কি ধজি। আমাদের মা বোনের ভাত নাড়ার ধজি যদি এত বড় হয়, 120 মণ চাউল রান্না করতে আমার খাজা গরিব নওয়াজের ধজিটা টানতে কয়জন মানুষ লাগে রে মোল্লা? টাকা থাকলে পাসপোর্ট ভিসা লাগায় দেখে সারা বছর বাদের ফতিয়া দিলি, দুরুদ মানলি না, নবী মানলি না, কিয়াম মানলি না, দুরুদ মানলি না, সালাম মানলি না। মেয়ে বিয়ে দেওয়ার সময় 1 ভরি ওজনের সোনা দিতে পারিস না। আর যদি পাসপোর্ট ভিসা থাকে দেখে আয়, আমার খাজা গরিব নওয়াজের রওজার উপরে যে একটা ফুল করা আছে, এই ফুলটা 50 কেজি স্বর্ণ দিয়ে বানানো আছে। 50 কেজি। কত লাখ মুসলমান বানাইছে বলেন তো দেখি, মনে আছে নাকি? কত? 90 লাখ। মিটমিট করে হাসে। মা জননী জিজ্ঞেস করে, মঈনুদ্দিন হাসিস কেন? বলে মাগো হাসি রাখা যায় না। কেন? 90 লাখ মুসলমান বানাইছি। মা জননী জিজ্ঞাসা করে, মঈনুদ্দিন তাহলে তোর হাসার দরকার নাই, তুই হাসবে কেন? আমি তোর মা হাসবো বলে কেন মা? এটা তোর কৃতিত্ব নয়, তোর বাহাদুরি নয়, এটা আমি তোর মার বাহাদুরি বলে কেমনে মা? 10 মাস 10 দিন পেটে ছিলি রে মঈনুদ্দিন, আমি তোর মা একটা নাইট আমি 10 মাস 10 দিনের মধ্যে ঘুমাই না। ডাক দিয়ে কয়, মা 1 নাইট না ঘুমালে ব্রেনে কাজ করে না, চোখে মুখে অন্ধকার দেখা যায়। আর তুমি 10 মাস 10 দিন ঘুমাও নাই, সারা রাত কি করিস? মা কি টিকটক দেখছে নাকি? জোরে কম। স্টার জালসা? মা তুমি কি করিস? খাজা বাবার মা ডাক দিয়ে কয়, মঈনুদ্দিন সারা রাত আমি নামাজ আদায় করেছি, কোরআন তেলাওয়াত করেছি, তসবিহ তেলাওয়াত করেছি। ফজরের যখন আজান দেয় নামাজ পড়ে 2 হাত তুলে যাই নামাজ চোখের পানি দিয়ে ভিজাইছি। আল্লাহ আমার পেটে যে বাচ্চা দিয়েছো, এই বাচ্চাকে তুমি বিশ্ব ওলি বানায়ে দিও। খাজা মঈনুদ্দিন চিশতি কান্দে। মা জিজ্ঞাসা করে, কান্দিস কেন? বলে আমাকে ওলি বানাইতে যাই তুমি 10 মাস 10 দিন ঘুমাও নাই, এত কষ্ট করেছো তাই আমি কাঁদছি। তাই নাকি? এইটুক শুনেই কানলি?
তাহলে শোন, যতবার, যত দিন, যত মাস তুমি আমার বুকের দুধ খেয়েছ, মঈনুদ্দিন আমি তোমার মা এই জায়নামাজে বসে খোদার কসম করে বলি রে, বিনা ওযুতে আমার দুধ তোমার মুখে ঠেকায় না। এমন মা সিলেট বিভাগে আছে কিনা জানি না, কুষ্টিয়ায় তো মোটেও নেই। কি করছে জানেন? একটা ছেলে কতবার দুধ খায়, যতবার, যত দিন, যত মাস তুমি দুধ খেয়েছ, মঈনুদ্দিন গো আমি তোমার মা খোদার কসম করে বলি, বিনা অজুতে আমি তোমার মা, তোমার মুখে দুধ ঠেকায় নাই। আর আমাদের মারা ছেলে দুধ খায় আর মা কি টক দেখে, কি টক, কি টক, মার খেয়াল কোন দিক? ছেলে দুধ খেতে খেতে আস্তে করে পড়ে টেবিলের নিচে ঘুমায় আছে, টিকটক বন্ধ হয়ে গেছে। মা রাস্তায় যায় ডাকে, আব্দুল কুদ্দুস দুধ খেতে খেতে কোথায় গেলি? আয় আব্বা আয়, আমার কোলে আয়, ছেলে কোন জায়গায় ঘুমাইছে। আর মা ডাকে কোন জায়গায়? মা চাষিরা যারা পর্দার আড়াল থেকে, আমি কারোর দাদার বয়সী, কারোর বাপ বয়সী, আমার ওয়াজগুলো শোনো মাগো। যদি আব্দুল কাদের জিলানীর মা হতে হয়, খাজা বাবার মা হতে হয়, কোন অলির মা যদি হওয়ার তোমার ইচ্ছা থাকে মা, আগে মাকে অলি হতে হবে। কাদেরিয়া, চিশতিয়া, আরো দুইটা থাকবে, সেটা হলো নকশবন্দিয়া। আর সবগুলো বলবো, টাইম কি হবে? আপনারা কি কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন নাকি? ওরে মানুষ জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝতে পারে না রে ওলি আল্লাহর খেলা। আমার খাজা গরিব নওয়াজ যখন ইন্তেকাল করলেন, পর্দা করলেন, মরার কথা বলা ঠিক না। হেলিকপ্টার হয় নাই, ফ্লাইট হয় নাই, গরুর গাড়ি ঘোড়ার গাড়ি হয় নাই, সাইকেল মোটর সাইকেল হয় নাই। আজকাল ফেসবুকে দেখি সব থেকে বেশি খালেদা জিয়ার জানাজায় লোক হয়েছে। আবার আর একজন লিখতেছে খালেদা জিয়া শামীম হাদি নাকি কি হাদি, ওসমান হাদির জানাজার কাছে ফেল খাইল। কতজন শুনি রে, হেলিকপ্টার আছে, প্রাইভেট কার আছে, অত্যাধুনিক জামানা, তারপরে এই লোক। আর আমার খাজার জানাজায় আর হেলিকপ্টার নাই, ফ্লাইট নাই, গরুর গাড়ি নাই, ঘোড়ার গাড়ি নাই, বাইসাইকেল নাই, মোটর সাইকেল নাই। ওই টাইমে আমার খাজার জানাজায় 16 লক্ষ লোক জমায়েত ছিল। 16 লক্ষের লোকের দাবি ছিল আমার খাজার মুখের কাফনটা সরাও। মুখের কাফন সরায়ে দেখে জীবিত থাকাকালীন চেহারার উপরে যা নূর ছিল, মরার পরে ওনার লাশ মুবারকের উপরে, চেহারা মুবারকের উপরে কোটি কোটি গুণ নূর এসে আটকা খাইছে। এই নূর দেখে জানাজার পরের দিন আরো 1 লক্ষ অন্য জাতি আমার খাজার ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। কেবল শুরু, ওয়াজ কেবল শুরু। এবার চিন্তা করতে পারেন, বাবা ঠান্ডার ভিতরে বসে আছি, এত ওয়াজ করার পরেও বলে কেবল শুরু। কাদেরিয়া গেল, চিশতিয়া গেল, আর থাকলো কোনটা? নকশবন্দি আর মুজাদ্দাদিয়া। সবগুলো বলতে অর্ডার দিলে বলবো, না হলে মোনাজাত করে বাড়ি যাব। বলবো না বাড়ি যাব? বলবো নাকি? 2 তরিকার কথা যখন শুনলেন, আর 2 তরিকার কথা মনে রাখবেন, তাহলে মনে রাখবেন কুষ্টিয়ার ওই মানুষটার কাছ থেকে আমরা আজকে 4 তরিকার ফাইনাল কথা শুনে ফেলেছি। কাদেরিয়া তরিকার মহাজন আব্দুল কাদের জিলানী, চিশতিয়া তরিকার মহাজন খাজা গরিব নওয়াজ, আর নকশবন্দিয়ার মহাজন বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি। এইবার নকশবন্দিয়া তরিকা শুরু করতেছি। কারা কারা রাজি আছেন হাত তোলেন। এমনি হাত তুলছেন না তো, যে ঠান্ডার মধ্যে আমরাও পারছি না, আপনি বিদেশি মানুষ হাত তুলতে বলছেন, হাত না তুলি কি করব, এমন না তো। আর 2টা তরিকাই তো, একটু শুনে যান না। যদি না শোনেন তাহলে এত দূরের বক্তাকে দাওয়াত দিয়ে লাভ কি? এটা কততম? আমি কি মুনাজাতের মধ্যে বলবো নাকি আল্লাহ এরা আর পারবে না 17তম পর্যন্ত শেষ, না 18তম হবে? আমি কি মুনাজাতের ভিতরে বলবো যে আল্লাহ এই রাজসুরত গ্রামবাসী আর পারবে না 17তম পর্যন্ত শেষ, এটা বলবো, না 18তম হবে, 19তম, 20তম, কিয়ামত পর্যন্ত এই মাহফিল হবে? হবে কারা কারা একটু হাত তুলে দেখান তো আমার মাওলাকে। নারায়ে তাকবীর। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত হবে। যারা হাত তুলেছেন আমি মুসাফির হালে দোয়া করি ভাই, ওই হাতখানা যেন কাল কিয়ামতের মাঠে আমার দয়ার নবীজি 1 গিলাস হাউজে কাউসারের পানি এই হাতগুলোতে উঠায় দেয়। জোরে বলেন আমিন।
তাহলে আজকে ওয়াদা দিলেন এটা মাহফিলটা এই বছর শেষ না কিয়ামত পর্যন্ত চলবে। এই মাহফিলের এত বড় প্যান্ডেল, এত বড় লাইটিং, এত বড় কিছু। বাইরে আমার বন্ধুরা রে, অনেক বক্তা কালেকশন করে বলে 10,000 টাকা দেন 10 জন, 20,000 টাকা দেন 10 জন। আর আমি আপনাদের প্রধান বক্তা, একদম বৃদ্ধ বক্তা, আমি আমার মাথার পাগড়িটা আপনাদের সামনে বিছাইয়ে দিলাম। একটা মানুষও বসে থাকবেন না, একটু পকেটে হাত দেন। 18তম মাহফিলের জন্যে আমার মাথার পাগড়িটা বিছাইয়ে দিলাম। 100 টাকা থাকলে 50 টাকা দেন, 50 টাকা থাকলে 25 টাকা দেন। একটা মানুষও যদি বসে থাকেন পকেটে টাকা থাকাকালীন, তাহলে মনে করব এরা হাত তুলে ওয়াদা দেয়, কিন্তু টাকার বেলায় এরা হাত বাড়ায় না। একটুখানি হাত তুলে দেন তো দেখি, ইনশাল্লাহ উঠা শুরু করেন। চারিদিকে ওয়াহাবিরা তাকাই আসে, ওরা সারাদিন ব্যাপী রৌদ্রের মধ্যে মাইকার টেবিল নিয়ে দান করে। দানকারীরও মা বাপের সুখেরাই খবরে ওরা দান করে। 9 পাইছে সারাদিনে 700 টাকা, মাইকারা নিয়ে গেছে 600 টাকায়, 100 টাকা লাভ। আজকে আসেন তো দেখি, যে যা পারেন আল্লাহর ওয়াস্তে। এই তো শুরু হয়েছে। উনার টাকা ছিল 500 টাকা দিয়েছে। কোন জায়গায়? খৈলসাকন্ডি। কুষ্টিয়ার লোক এসে যদি খপ করে 500 দেয়, এ গ্রামের লোক কই? তাড়াতাড়ি আইসো দেখি। এই দেখো কুষ্টিয়ার 500 টাকা আমার পাগড়ির উপরে রাখলাম, তাড়াতাড়ি চলে আসতে হবে। যুবকরা কত গোপনে ফ্লাক্সিলোড দিয়েছো, এমবি পাঠাইছো। আজকে সুন্নি জামাতের জন্যে, সুন্নিয়তকে প্রতিষ্ঠা করার জন্যে, 18তম মাহফিলকে প্রতিষ্ঠা করার জন্যে একটুখানি হাতখানা বাড়িয়ে দাও। যার যা আসে, এ জায়গায় কোনো বাধ্য আর একজন 1000 টাকা, আল্লাহ যে হাতে টাকা 1000 দিল, ওই হাতখানা জীবনে টাকার অভাবে কোনো বেঈমান মুনাফিকের কাছে নিচু বানাইও না। হাত তোলার সময় তো হাতের অভাব নাই, এখন টাকা দেওয়ার সময় তো দেখি টাকা আর চাদরে পড়ে না। একটা মানুষকে হাত তুলতে পারেন, হুজুর আগামী মাহফিলের জন্য আমি 10,000 টাকা আমার মা বাবার নামে কোরবানি করব, এমন একটা লোক যদি আসতে পারেন, আমি জীবনে মনে রাখবো বাবা, আমি রাত্রে বাবা শাহজালালের কাছে যাব, আমি প্রাণ ঢালা দোয়া করব, বাবা শাহজালাল ওই গ্রামের মানুষগুলো তোমার সুন্নিয়তকে প্রতিষ্ঠা করার জন্যে। একটা লোক যদি বলেন যে হুজুর ইনশাল্লাহ আমি আগামী মাহফিলের জন্য 10,000 টাকা দিব, একটা লোক হাতখানা তুলে আজকে সুন্নিয়তের একেবারে হযরত ইমাম হুসাইনের সৈনিক হয়ে দাঁড়িয়ে যান। নারায়ে তাকবীর। তাড়াতাড়ি চলে আসেন। আমি এখানে কিন্তু বলি নাই যে কত টাকা দিতে হবে, যার যা ইচ্ছা মতো দান করবেন। আর আমি দোয়া করব, আল্লাহ যেই পকেট থেকে টাকাটা বের করে আগামী 18তম মাহফিলকে জিন্দা রাখলো, তুমি তার ছেলে মেয়েকে জীবনে টাকার অভাব দিও না। ডাক্তারকে আল্লাহ টাকা ঢালাইও না, উকিলকে টাকা যেন না দিতে হয়, পুলিশকে টাকা যেন না দিতে হয়। ওই হাতখানা জীবনে টাকার অভাবে, পয়সার অভাবে কোনো বেঈমান মুনাফিকের কাছে নিচু বানায় না। তাড়াতাড়ি চলে আসেন বাবাজিরা। সিসি ক্যামেরার মতো, সিসি ক্যামেরায় যেমন সব কিছু দেখা যায়, খারিজিরা আমাদের সুন্নি মাহফিলের আশেপাশে ঘোরাঘুরি করে, ওরা যেন দেখে যে না না, প্রধান বক্তা পাগড়ি বিছানোর সাথে সাথে সুন্নিদের কত বড় ইমান। চেয়ার ছেড়ে এসে এই ঠান্ডার ভিতরে পকেটের টাকাগুলো দিয়ে যায়। একটা লোককে পাওয়া যাবে না, প্রবাসে লন্ডনে থাকে। আপনাদের আমরা কুষ্টিয়ার লোক জানে, সিলেট হলো বৃহত্তর দ্বিতীয় লন্ডন। প্রবাসী ভাইয়েরা এমনকি আসো, আগামী বছরের জন্য 10,000 টাকা এই মাহফিলে দিতে পারবা। একটা লোক হাতখানা বাড়িয়ে দেন, এখন দিতে হবে না, আপনি কয়েকদিন পরে দেন, আগামী মাহফিলের আগে দেন। সর্বপ্রথম আমার ইমাম হাসান হুসাইনের সৈনিক, আমার দয়ার নবীর সৈনিক একটা লোক দেখতে চায় যে হুজুর ইনশাল্লাহ মা কবরে, বাবা কবরে, জীবনের টাকা আলাও কবরে চলে গেল, এই সুন্নিয়তের মহাসম্মেলনকে আমরা প্রতিষ্ঠিত করতে গেলে আমি 10,000 টাকা দিলাম আগামী বৎসরের জন্য। এমন কোন দরদি আছো নাকি? কি নারায়ে তাকবীর। দেখেন আল্লাহর রহমত। বিরানি বলেন, পোলাও বলেন, মানুষ হজম হইয়া যাবে, আর দান করিলে দানের সোয়াব পাহাড় হইয়া রবে। ভাইয়েরা আমার, বন্ধুরা, আমরা যে অবস্থার মধ্যে এখন অবস্থান করতেছি, সুন্নিয়ত শুধু এক হওয়া দরকার, শুধু সেইটাই নয়, টাকাও খরচ করতে হবে সুন্নিয়তের পিছনে। ওদের হলো ইসরায়েলের টাকা, ওদের হলো বিদেশি টাকা, আর আমাদের সুন্নিদের মাথার ঘাম পায়ে ফেলা টাকা। একটা লোককে হাত তোলা যাবে যে হুজুর ইনশাল্লাহ
18তম মাহফিলের জন্য আমি 10,000 টাকা, মার নামে 5,000, বাবার নামে 5,000, একটা লোককে হাত তোলা যাবে। আগামী 365 দিন পরে 10,000 টাকা এই মাহফিলে দিবেন, একটা লোক হাত তোলেন। এই জান্নাতের বাগানে বসে বলে যান, কত টাকাওয়ালা ডাক্তারে টাকা নিয়ে গেল, পুলিশে টাকা নিয়ে গেল, এটা হবিগঞ্জের উকিলে টাকা নিয়ে গেল, সবাই যদি টাকা নিয়ে যায়, আপনি কেন 10,000 টাকা এই মাহফিলের জন্য কোরবানি করতে পারবেন না? একটা লোক হাত তোলেন। ইনশাল্লাহ আমি দোয়া করি মুসল্লিদেরকে নিয়ে, আমার সুন্নি ভাইদেরকে নিয়ে আমি দোয়া করব, আল্লাহ এই 10,000 টাকার বিনিময়ে তুমি তাকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিও। একেবারে মুজাহিদের মতো, নবীজির সৈনিকের মতো হাতখানা উঠান তো ইনশাল্লাহ। বহু টাকা বহু দিকে চলে গেল। 18তম মাহফিলের জন্য আমি 10,000 টাকা কুরবানি করলাম। একটা লোক হাতখানা আমার মওলাকে এই জান্নাতের বাগানে দেখিয়ে দেন। ভাইরা আমার, নাম কি? মোহাম্মদ মহিবুল্লাহ, আমাদের সহসভাপতি। মোহাম্মদ মহিবুল্লাহ সহসভাপতি। নারায়ে তাকবীর। তেজ নাই, তবারক দেখি আসছি আসার সময়। নারায়ে রিসালাত। একটু হাত তোলা লাগে। আল্লাহুম্মা আমিন। মাবুদ গো, শাহজালাল জীবনে বিয়ে করলেন না, কোথায় আমিন শহর ঘর সংসার ফেলাইয়ে রেখে সিলেটকে গোরগোবিন্দর কাছ থেকে ইসলাম জিন্দা করলেন। মহিবুল্লাহ তোমার এক বান্দা 10,000 টাকা দেবে, আমি গুনাহগার দোয়া করে গেলাম, হায়াত বাড়িয়ে দিও। শুধু হায়াত বাড়াইলে হবে না, মহিবুল্লাহর শরীর থেকে অসুখ উঠায় নিও। যে হাতে 10,000 টাকা দিল, ওই হাতখানা জীবনে টাকার অভাবে, পয়সার অভাবে কোনো বেঈমান মুনাফিকের কাছে মহিবুল্লাহর হাতখানা নত করো না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহাম্মদ বাজি। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আগামী বছর বাইজিদ মিয়া কি দিবে? একটু হাত তোলাই লাগে। আল্লাহুম্মা আমিন। অনেক মুনাফিক বলে বাংলাদেশে কোনো ইমানদার নাই, যার জন্য এত বড় গজব। ইমানদার যদি না থাকে, এত বড় একটা প্যান্ডেল বাইজিদ দান করে দিল। আগামী বছরের জন্যে মাবুদ গো, তার জীবনের গুনাহগুলি মাফ করে দাও, তার মা বাপের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। এই বাইজিদকে যতদিন বাঁচাবা, টাকার অভাবে, পয়সার অভাবে কোনো বেঈমানের কাছে তার হাত মাথা নিচু বানাইও না। আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাইয়া দিও, তার দ্বারাই সুন্নিয়তের খেদমত করায় নিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাইক দিবেন হেলাল মিয়া, লন্ডন প্রবাসী। নারায়ে তাকবীর। এই কি তাকবীরের আওয়াজ? নারায়ে তাকবীর। আগামী বছর মাইকটা ফুল খরচটা দিয়ে দিবে হেলাল মিয়া, লন্ডন প্রবাসী রে। আমি তার জন্য একটু হাত না তুলে পারি না। আল্লাহুম্মা আমিন। মাবুদ গো, দেখো প্রবাসে থাকে আমরা মনে করি কত শান্তিতে আছে। দেশে যদি অসুস্থ হয়, মা দেখে, বাবা দেখে, ভাই বন্ধু দেখে, প্রবাসে যদি অসুস্থ হয় গো, একমাত্র তুমি ছাড়া হেলাল মিয়াকে দেখার কেউ না। হেলাল মিয়ার সপরিবারকে হেফাজত কইরো। প্রবাসী হেলালকে আল্লাহ ধনী বানায়ো, ধন দৌলত বানায়ো, যেন এই দেশে ইসলাম তরিকতের সুন্নিয়তের খেদমত করতে গেলে টাকার দরকার। হেলাল মিয়াকে টাকায় ভরপুর করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পোস্টার দিবে আব্দুল ওয়াহেদ, প্যান্ডেল দিল, মাইক দিল, পোস্টার দিল আব্দুল ওয়াহেদ। আরেকবার বলেন মারহাবা। দেখেন তো সুন্নিয়তের, সুন্নি ভাইদের ইমান আসে কি নাই? ওরে পাগল, তোমরা জানো না বিদেশি টাকায় ওয়াহাবিদের পকেট গরম। 6,000 টাকা বেতনে ইমামতি করতো, সংসার চলতো না। আর আজকে 3 কাঠা জমিনের উপরে মাদ্রাসা করে কোটি কোটি টাকার মালিক। ওই যে কি বলে, যার কথা বললাম, নবীজির মুখে দুর্গন্ধ ছিল, কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা যাবে না। এই জালিয়াত
5 কোটি টাকা দামের গাড়িতে চড়ে, আর আজকে 48 বছর ওয়াজ করে একটা গাড়ি কিনতে পারলাম না। সুন্নি ভাইয়েরা রে, আপনাদের আমাদের হক হালালি টাকা, আমাদের কোনো বিদেশি দালালের খপ্পরে আমরা পড়ি না। ঠিক খালি 2500 খালেক মিয়া 2500। নারায়ে তাকবীর। 2টা লোক হাত তোলেন তো 2000, 1000 করে। 2টা লোক হাত তুলবেন যে হুজুর ইনশাল্লাহ আগামীতে আমি 1000 টাকা দিব। 2টা লোক হাত তুলবেন, তাহলে এই যে কি বলে 4000 হবে। হাতখানা বাড়িয়ে দেন, মাত্র 1000 টাকা। লাল মিয়া লাল মিয়া কত? নারায়ে তাকবীর। 2500 হলো, আর 1035 হলো, আর 1500 হলে 5000 হবে। কোন দরদি আছো গো, মুখের চামড়া ছিঁড়ে যদি মার পার জুতা বানিয়ে দাও, একবার দুধের ধার পরিশোধ হবে না। সেই মা কবরে, বাবা কবরে, কোনো আল্লাহওয়ালা ব্যক্তি যখন কবরের পাশ দিয়ে যায়, মা বাবা ডাক দেয়, কে যাও রে পথিক রাস্তা দিয়া হাঁটিয়া, সূরা ফাতিহা সূরা ইখলাস যাও না একবার পড়িয়া।